টানা 11 দিনের মতো অবস্থান করছেন প্রাথমিকে তৃতীয় ধাপের নিয়োগের দাবিতে শিক্ষকরা। এবং আমরা দেখছি যে রাজধানীর যে শাহবাগ জাদুঘর রয়েছে, সেই শাহবাগ জাদুঘরের সামনে যে রাস্তাটি রয়েছে, এই রাস্তাটির সামনে কিন্তু মহাসমাবেশের ডাক দিয়েছেন এই প্রাথমিকের তৃতীয় ধাপের নিয়োগের দাবিতে শিক্ষকরা। এই মহাসমাবেশের দাবিতে আমরা দেখছি যে ইতিমধ্যেই শাহবাগের যে জাদুঘর রয়েছে সেখানে শত শত শিক্ষকরা এসে অবস্থান করছেন, তারা স্লোগান দিচ্ছেন। আজ বেলা 2টার দিকে আসলে রায় ঘোষণা হবে, সেই রায়ের অপেক্ষায় রয়েছেন অনেকে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। টানা 11 দিনের মতো তারা তাদের যে এই অবস্থান কর্মসূচি সেটি চালিয়ে যাচ্ছেন। মূলত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে সহকারী শিক্ষক পদ রয়েছে, সেই সহকারী শিক্ষক পদের বাতিল হওয়া নিয়োগে যারা রয়েছেন তারা তাদের নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে কিন্তু এই আন্দোলনটি তারা করছেন। এবং এই মুহূর্তে তারা যদি বলি যে 10টার পর থেকে কিন্তু ধীরে ধীরে এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে সকল শিক্ষকরা নিয়োগ বাতিল হয়েছিল তারা কিন্তু ধীরে ধীরে এসে এই শাহবাগে অবস্থান নেন। এবং এই মহাসমাবেশের ডাক তাদের দেওয়ার একমাত্র কারণ হচ্ছে আজকে যেহেতু রবিবার এবং আজকে রায় দিবে, সেই রায়ের অপেক্ষায় কিন্তু রয়েছেন এখানে যারা যে শিক্ষকরা এসেছেন সেই শিক্ষকরা। এবং আমরা যদি আপনাদেরকে দেখাই যে এই রায়ের কিন্তু আসলে খুব বেশি সময়ের দেরি নেই, এখন আর খুব সম্ভবত 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু রায় ঘোষণা করবে। এবং এই রায়ের জন্য কিন্তু অনেকে অপেক্ষা করছেন এবং যারা অপেক্ষা করছে তাদের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব। আজকে তো রায় দিবে, আসলে আপনারা কেমন প্রত্যাশী? রায়ের পক্ষে বিপক্ষে আপনাদের মতামতটা কেমন? এখনো কিছু বলা যাচ্ছে না, কিন্তু আমরা বিচার বিভাগের প্রতি এখন আমাদের পূর্ণ আস্থা জ্ঞাপন করছি। সেই আস্থার উপরে ভরসা করি আমরা এখনো আমাদের শান্তিপূর্ণভাবে আমাদের মহাসমাবেশ চালিয়ে যাচ্ছি। এখন 2টার পরে বিচার আমাদের যে আপিলটা করা হয়েছে সেই অনুযায়ী কি রায় আসে সেটার জন্য আমরা অপেক্ষা করব। এতটুকুই বলতে পারি যে কর্মসূচি তখন আর শান্তিপূর্ণ থাকবে না, তখন সেটা কঠোর থেকে কঠোরতম কর্মসূচিতে পরিণত হবে। এখানে আমরা ঢাকা আমাদের তৃতীয় ধাপের যে প্যানেল আছে ঢাকা চট্টগ্রাম বিভাগের 21টি জেলার সমস্ত শিক্ষকরাই আছেন। আমরা যেমনটি শুনছিলাম যে এখানে তৃতীয় ধাপের নিয়োগে যে সকল শিক্ষকরা বাদ পড়েছিলেন সেই সকল শিক্ষকরা কিন্তু ইতিমধ্যেই এসেছেন এবং এখানে এসে কিন্তু তাদের যে অবস্থান কর্মসূচি মহাসমাবেশে ডাক দিয়েছিলেন সেই মহাসমাবেশ কিন্তু তারা পালন করছেন। এবং আরেকটি বিষয় বলে রাখি যে বেলা 2টায় কিন্তু রায় হওয়ার ঘোষণা রয়েছে এবং এই 2টা পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করবেন। তারা বলছেন যে পরবর্তীতে রায় যদি তাদের আসলে পক্ষে না আসে তখন তারা কি করবেন সেটা আসলে তারা নিজেরাও কিন্তু জানেন না এবং কঠোর হুঁশিয়ারি দিচ্ছেন। 11 দিন থেকে কিন্তু অবস্থান করছেন প্রাথমিক নিয়োগের যে সকল শিক্ষকরা রয়েছিলেন, তারা টানা 11 দিন ধরেই কিন্তু তারা এখানে রয়েছেন এবং তাদের দাবি পালন করে আসলে ঘরে ফিরবেন এরকমটি তারা প্রত্যাশা করছেন এবং এই প্রেক্ষিতে তারা কিন্তু এখানে অবস্থান করছেন দীর্ঘ সময় ধরে। আন্দোলনকারী যেটি বলছেন যে তাদের যৌক্তিক আন্দোলনে 3 দিন পুলিশ বল প্রয়োগ করেছে। সর্বশেষ গত বৃহস্পতিবারও কিন্তু তাদের উপর জলকামান নিক্ষেপ করার পাশাপাশি পুলিশ লাঠিচার্জ করেন। এর আগে 9 ফেব্রুয়ারি পুলিশ তাদের উপর জলকামান, সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস সহ তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ আসলে পদক্ষেপ গ্রহণ করেন। এবং তৃতীয় ধাপে যে সকল প্রাথমিক শিক্ষকরা রয়েছে সেই সকল শিক্ষকরা বলছেন যে আজকে তাদের যে দাবি সেই দাবি পালন করে কিন্তু তারা এখান থেকে ফিরবেন, এমনটি তারা বলছেন। আমরা দেখছি যে শিক্ষকরা কিন্তু এখন দাঁড়িয়ে যাচ্ছেন, তারা কিন্তু দীর্ঘ সময় ধরেই সকাল 10টা থেকে কিন্তু এখানে বিভিন্ন জায়গা থেকে শিক্ষকরা আসছিলেন, এসে জমায়েত হতেছিলেন। এবং এখন কিন্তু যদি দেখাই সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, রাজধানী যে শাহবাগ রয়েছে সেই শাহবাগের জাদুঘরের সামনের রাস্তাটিতে কিন্তু প্রাথমিকের শিক্ষকরা এই মুহূর্তে অবস্থান করছেন এবং সেই পরিস্থিতিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। 2023 সালের 14 জুন তৃতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। লিখিত মৌখিক পরীক্ষা শেষে গত বছরের 31 অক্টোবর ফলাফল
ঘোষণা করা হয়। এতে 6,531 জন আসলে উত্তীর্ণ হয়। নিয়োগ বঞ্চিত কয়েকজন রিট করলে 6,531 জনের নিয়োগ কার্যক্রম 6 মাসের জন্য স্থগিত করা হয়। পরে গত 6 ফেব্রুয়ারি হাইকোর্ট তাদের নিয়োগ কার্যক্রমকে বাতিল ঘোষণা করেন এবং তার পরবর্তী সময় থেকেই কিন্তু নিয়োগ পূর্ণ বহালের দাবিতে শিক্ষকরা আবারও রাজপথে নেমেছেন এবং টানা 11 দিন ধরে কিন্তু এই শিক্ষকরা অবস্থান করছেন শাহবাগে এবং তারা কিন্তু এখনো রয়েছেন। আজকে 2টায় রায় ঘোষণা হওয়ার কথা এবং সেই রায়ের পরবর্তীতে কি আসলে ঘটবে সেটি বলা যাচ্ছে না। যারা আন্দোলনকারী রয়েছেন তারা আসলে বলছেন যে তাদের দাবি আদায়ের জন্য যা করা লাগে তারা আসলে সমস্ত কিছু করার জন্য কিন্তু প্রস্তুত রয়েছেন এবং আমরা দেখছি যে বেলা 2টা বাজতে কিন্তু আর মাত্র 5 মিনিট রয়েছে। এখনই কিন্তু শিক্ষকরা দাঁড়িয়ে গিয়েছেন এবং অবস্থান করছেন শাহবাগে। সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর অল্প কিছুক্ষণ বাকি রয়েছে রায়ের। আপনারা কেমন প্রত্যাশী এবং এই বিষয়ে আপনাদের মন্তব্যটা কি হবে? ইনশাআল্লাহ আমরা আমাদের পক্ষে রায় পাবো ইনশাআল্লাহ। এটা আমাদের দাবি, এটা আমাদের দাবি বললে ভুল হয়, এটা আমাদের অধিকার।